হরি বল বাবা। গোবিন্দের প্রেমের রূপ, গোবিন্দের প্রেমের রূপ বৃন্দাবনে প্রকাশিত। গোবিন্দের দুটো রূপ বাবা, একটা প্রেমের রূপ আর একটা হচ্ছে তত্ত্বের রূপ। যখন কৃষ্ণ মাটি খেয়েছিল, যশোমতী বলল ঘরে তোর ননি মাখন খেয়ে হচ্ছে না, তুই মাটি খাচ্ছিস, মুখ খোল, মাটি ফেল। মাটি যখন আমার গোপাল যখন মুখ খুলেছিল, হাঁ করেছিল, তখন কি দেখেছিল মায়েরা? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে সে যার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সে গোপাল রূপে মা যশোমতীর কাছে খেলা করছে। আবার সেই কৃষ্ণ যখন অর্জুনকে গীতা জ্ঞান দিতে গেল, সেই গীতা জ্ঞান দিতে গিয়ে তার বিশ্বরূপ তিনি দর্শন করালেন। সেটাও কিন্তু একটা রূপ, সেটা ভগবানের তত্ত্বরূপ, সচ্চিদানন্দ রূপ। সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবিমিয়া, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানি। চৈতন্য চরিতামৃতের তত্ত্ব বাবা। কৃষ্ণ এত বড় যে সোজা নয়, তাকে পাওয়া, তাকে দেখা। মায়েরা তোমরা বলো তো, এই মুর্শিদাবাদ জেলাটা কত ফুট লম্বা, কত ফুট চওড়া? কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? ফিতে নিয়ে মেপে দেখেছো? বলে বাবা এত বড় ফিতে তো দোকানেই নেই, আর তুমি মাপবো কি? কত ফুট লম্বা আর কত ফুট চওড়া এই তো আমরা জানি না। যারা জেলার বর্গক্ষেত্র হিসাব করেছে তারা জানে। তাহলে মুর্শিদাবাদটা যদি এত বড় হয়, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড় বাবা? পশ্চিমবঙ্গটা যদি এত বড় হয়, তাহলে ভারতবর্ষটা কত বড়? ভারতবর্ষ যদি এত বড় হয়, তাহলে পৃথিবীটা কত বড়? পৃথিবীতে যদি এত বড় হয়, তাহলে সৌরজগৎ কত বড়? সৌরজগৎ যদি এত বড় হয়, তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড়? আর ব্রহ্মাণ্ডটাই যদি এত বড় হয়, যে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন সেই গোবিন্দই বা কত বড়? তার রূপ কে ধরবে তোমরা বলো? কে ধরবে তার রূপ? কৃষ্ণের রূপ কত বড় ফিতে দিয়ে কেউ কখনো মেপেছে? মাপবে না। ওই জন্যই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? গানটা গাইব? গান শুনেছেন তো? আবার শুনবে? চলো, এটা কর্তৃপক্ষের ভক্তদের ইচ্ছে ছিল যে আমাদের এই গানটা একটু শোনাবেন। তা কথা প্রসঙ্গে গানটা চলেই এলো। কাজী নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের গান। এই হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি বাবা। কাজী নজরুল ইসলাম বাংলাকে যা দিয়ে গেছে, বাংলা তার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আর তাকে সম্মান তো দিতেই পারেনি, তাকে চিরকাল অবহেলাই করে এসেছে। অথচ নজরুল ইসলাম একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, ভক্ত, সঙ্গীতজ্ঞ, প্রেমিক, আবার বিদ্রোহী। তিনি দেশের জন্য আবার জেলও খেটেছেন। জেলের মধ্যে বসে বসে কত গানও লিখেছে। এইরকম অভূতপূর্ব ব্যক্তিত্ব কেবলমাত্র বাংলাতেই দেখা যায়। বাঙালিরা তো নিজেদের বাংলার সংস্কৃতি চেনে না, তাই তাদের দুর্ভাগ্য হবে না তো কার হবে? আজকের বাঙালিদের এই দশা হতো না যদি তারা নিজেদের সংস্কৃতিটা শিখে নিত, তাহলে কোনোদিন এই দশা হতো না। আমরা নিজেদের সংস্কার শিখতে পারিনি, আমরা বিদেশি সংস্কারে নিজেদেরকে খুব তুলিয়ে দিয়েছি। পাশ্চাত্যের শিক্ষা অতিরিক্ত উন্নত শিক্ষা বলে মনে করি, নিজেদের দেশের শিক্ষা যে কত উন্নত সেটার আমরা ধারে বারে কখনো যাওয়ার চেষ্টা করি না। তাই আমাদের এই দশা। আর এই দশা আরো খারাপ হবে যদি নিজেদের সংস্কৃতিকে না চেনো, আরো খারাপ হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের বাংলার নজরুল ইসলাম, এই হচ্ছে আমাদের বাংলার কবিকুল, বাংলার পদাবলী সাহিত্য। গোবিন্দ কেমন দেখতে একটা রূপের অনুরাগের মধ্যে আমরা শুনলাম। এবার জানবো অনুরাগ কাকে বলে। অনুরাগ কাকে বলে জানো? শোনো, সদানুভূতমপি যা কুরিয়ান নবন নব প্রিয়ম রাগো ভবন নবন নব সৌনুরাগ ইতিরিয়তে। কি বললাম? রূপ গোস্বামীর শ্লোক। রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণিতে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। কেমন বলে? সদানুভূতমপি যা কুরিয়ান নবন নব প্রিয়ম রাগো ভবন নবন নব সৌনুরাগ ইতিরিয়তে। মানে কি?
সদা অনুভব করা সত্ত্বেও প্রাণনাথকে বা প্রিয়তমকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়, সেটাই হচ্ছে অনুরাগ। সেটাই হচ্ছে অনুরাগ। এগুলো খুব কঠিন জিনিস ব্যাপার, এগুলো তো রূপ গোস্বামীর শ্লোক, এগুলো যাত্রার হজম হবে না, এগুলো সাধারণ মানুষের জন্য নয়, এগুলো সাধকদের জন্য। ও মায়েরা, তোমাদের সাধারণ কথাই আমি বলে দিই। মোট কথা, ভালোবাসা যে মনের টানে কখনো বাসি হতে চায় না, সেটাই হচ্ছে অনুরাগ, সেটাই হলো অনুরাগ। মানে রাধারানী দিবারাত্র গোবিন্দকে দর্শন করছেন। সকালে গমন গোষ্ঠে দেখেছেন, বিকেল বেলায় উত্তর গোষ্ঠে দেখেছেন, দুপুর বেলায় সূর্য পূজায় দেখেছেন। যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন, ততবার কৃষ্ণকে রাধারানীর কাছে নতুন বলে মনে হচ্ছে, এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এটাই হচ্ছে অনুরাগ। আমাদের মধ্যে অনুরাগ নেই গো মায়েরা। যখন বিয়ের আগে স্বামীর সঙ্গে দেখা হবে, তখন যে মনের টান, আর 10 বছর পরে সেই মনের টান থাকে? 10 বছর পর মুখটা দেখলেই যেন গায়ে রীতি ভিত্তি চলে ওঠে। হ্যাঁ, 10 বছর পর দেখলেই মুখে জ্বালায় ধরে যাবে একেবারে মুখটা দেখলে। হ্যাঁ, এই দেখো না, মুখটা দেখলে, দেখো মুখটা দেখে নাও মায়েরা, দেখলেই আমার রীতি ভিত্তি চলে ওঠে একেবারে। মুখ দেখলেই তো আমার গা চলছে। তাহলে এটা অনুরাগ নয়, এটা প্রেম নয়। 10 বছর পরে দেখলে যদি রাগ রেগে যদি গায়ে ঝাল লাগে, তাহলে সেটা ভালোবাসা নয়। কিন্তু 10 বছর পরে দেখছে, 20 বছর পরে দেখছে, যতবার দেখছে মনে হচ্ছে যে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। এটাই হচ্ছে অনুরাগ, এটাই হচ্ছে মনের টান, এটাই হচ্ছে গভীর। রাধারানীর সেই মনের টান হয়েছে। ওরে সখী রে, যমুনার কুলে আমার গোবিন্দের রূপ বাহার সাজিয়ে, জগদেবাসীকে ভোলানোর জন্য আমার গোবিন্দ দাঁড়ায়ে রয়েছে। বধূ আমার, পরাণ বধূ আমার, বধূ হে কানো সে বিনোদ রায়, সখী আমার 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 কানো সে বিনোদ রায়। আমার 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 সখী আমার আমার সখী, আমা বিনা কানো আর কারো নয়, আমার 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 সখী বিনাশ করো আর কারো নয়, আমার 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 সখী, আমা বিনা কানো আর কারো নয়, আমার 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 সখী আমার বিনা কানো আর কারো নয়, আমার 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 সখী। বিনোদ ও তার বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাইরে, কানো সে বিনোদ রায় রে, কানো সে বিনোদ রায়। আহা, চিকুর মানে কি মায়েরা? চিকুর মানে হচ্ছে চূড়া। আর বরিহা মানে কি? বরিহা মানে হচ্ছে ময়ূরের পালক। বরিহা মানে হচ্ছে ময়ূরের পালক। বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ 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 বাই। হ্যাঁ, বিনোদ চিকুরে মানে বিনোদ আমার গোবিন্দের যে মাথার চূড়া, তাতে একটা সুন্দর ময়ূরের পাখা। বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। ও তার বিনোদ কপালে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ
কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। আমার বধুর বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। আরে বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ অধরে বিনোদ মুরলী আর বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে রে বিনোদ বিনোদ বাজে রে কানো সে বিনোদ রায় রে কানো সে বিনোদ রায়। বিনোদ অধরে বিনোদ মুরলী গোবিন্দের বাঁশি কটা? ওমায়রা গোবিন্দের বাঁশি কটা? গোবিন্দের বাঁশি তিনখানা। গোবিন্দের বাঁশিগুলোর নাম কি? একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। তাহলে বেনু কাকে বলে? যে বেনুটা তার নাম হচ্ছে বেনু, তার 6টা ছিদ্র আর 12 আঙুল লম্বা। 12 আঙুল লম্বা 6টি ছিদ্র যুক্ত, সেটা হচ্ছে বেনু। 8টি ছিদ্র যুক্ত 17 আঙুল লম্বা, সেটা হচ্ছে বংশী। আর 2 হাত লম্বা মাত্র 4টি ছিদ্র যুক্ত, তাকে বলা হয় মুরলী। যেমন আজকে রাত্রির বেলায় তোমরা রাসলীলা শুনবে, রাসলীলায় গোবিন্দ কোন বাঁশি বাজায়? হ্যাঁ, মুরলীর তান পঞ্চম গান কুলবতী চিত চোদনী, মুরলীর তান পঞ্চম গান কুলবতী চিত চোদনী। তাহলে গোবিন্দ কি বাঁশি বাজাচ্ছেন? মুরলী। তাই গোবিন্দের বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। আর গোবিন্দের গলাটা কেমন? বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ও তারে বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ও তার বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদী বিনোদ দোলে। ও তার বিনোদ গলাতে আবার বলতে। বিনোদ মালাটি, ভালো লাগছে না? ভালো তো লাগছে, জ্বালা তো আমার। তোমরা জ্বালা বুঝবে? সারাক্ষণ পাকার তলায় বসে বসে এই করছো, এই করছো। ও মাইরা, এই যে গোবিন্দের গলায় ফুলের মালা, এটা বিনোদ বিনোদ দুলছে, এত সুন্দর দুলছে। গোবিন্দের মালাটাও যেমন দুলছে, তেমন বৃন্দাবনের ব্রজ গোপীদের মনটাও ঠিক তেমন করে দুলছে। বিনোদ 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 গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। ও তারে বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে। দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। ওই মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। মালাটা দুলছে কার গুনে? মালার গুনে না গলার গুনে? না, ভক্তদের হৃদয়ের ভালোবাসার গুনে। ভক্তরা ভগবানকে যেমন করে দোলাচ্ছে, ভগবান ভক্তিতে তেমন করে দুলছে। আর যেমন করে ভক্তরা দুলছে, ভক্তদের মন দুলানোর জন্য মালাটাও তেমন করে দুলছে গোবিন্দের গলায়। দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, দেখো দেখো মালা আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, নাকি অনুরাগীর অনুরাগীর গুনে? মাগো দেখো মালা আপনি দোলে, অনুরাগীর অনুরাগের গুনে। দেখো দেখো মালা আপনি দোলে। দেখো দেখো মালা
বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, এমন গেঁথেছে বিনোদ ফুলে। বাহ, যে মালাটা গেঁথেছে কি অপূর্ব মালা গো। গোলাপ ফুলও আছে, রজনীগন্ধাও আছে, আবার সূর্যমুখীও রয়েছে। কত সুন্দর মালা। তোমাদের এই মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায়, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বিনি সুতার মালা হয়, হয় না? তোমরা তৈরি করতে জানো? বিনি সুতার মালা মানে সুতো নেই, ফুলে ফুলে শুধু জড়িয়ে জড়িয়ে মালা। সবাই পারে না, এটা একটা আর্ট। আর্টিস্ট তো সবাই হয় না, আর্টিস্ট ভগবানের কৃপায় হয়। সবার মধ্যে একটা শিল্প সত্তা আছে, তারা জাগাতে পারে না। যে জাগাতে পারে সেই গুণী হয়ে যায়। বিনি সুতার মালা বাবা, সুতো থাকবে না। তা গোবিন্দের গলায় যে মালাটি দুলছে সেটা এত সুন্দর সুন্দর ফুল দিয়ে তৈরি হয়েছে। জিজ্ঞেস করছে গোপীগণ যে কোন বিনোদিনী এমন বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। গোবিন্দের গলায় মালা কে পরায়? যশোদা মা পরায়। তাহলে যশোদা মায়ের কত ভাগ্য, হ্যাঁ, গোবিন্দের গলায় এত সুন্দর মালা পরিয়েছে। হ্যাঁ, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, গেঁথেছে বিনোদ ফুলে রে, কানো সে বিনোদ রায়। সখী আমার কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়, সখী আমার কানো সে বিনোদ রায়। বিনোদ বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ও মায়েরা, কোটি মানে কি? কোটি মানে কি? 2 কোটি 3 কোটি টাকা, 3 কোটি। এ শুধু টাকার চিন্তা। যেদিন থেকে জন্ম নিয়েছে শুধু টাকা 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 টাকা। এই 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 টাকা নিবি না, আর টাকা নিবি না। ও মায়েরা, আমি যে কোটি বলছি, এরা যে কোটি বলছে, এর দুটো পালা পার্থক্য। ও যেটা বলছে সেটা কয় ওকার টয় হর্ষই কোটি, আর আমি যেটা বলছি সেটা ক টয় হর্ষই কোটি। কোটি মানে কি? কোটি মানে হলো কোমর, আর এই কোটিতে ধটি। ধটি মানে কি? ধুতি ধুতি, সেই আবার উল্টো পাল্টা বলিস। এই তো ধুতি পরে আছে। ধটি মানে ধুতি নয়, ধটি মানে হচ্ছে ধুতির উপরে যে উড়ানিটা কোষে বেঁধে নেওয়া হয় সেটা ধটি। দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই দেখো, এই যে এখানে মূর্তিটা আঁকা রয়েছে কৃষ্ণের, ওই মূর্তিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও। দেখো হলুদ বর্ণের ধুতি, তো এই ধুতিটা পড়েছে হলুদ বর্ণ, আর হলুদ বর্ণের উপরে কোমরে দেখো সবুজ বর্ণের একটা কাপড় বাঁধা আছে, আছে না? ওইটা হলো ধটি, সবুজটা হচ্ছে ধটি। ধুতির উপরে যে উড়ানিটা কোষে বেঁধে নেওয়া থাকে তার নাম ধটি। তা গোবিন্দের কোমরে সুন্দর একটা ধটি পরানো রয়েছে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর। বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে। ও দেখো বিনোদ বিনোদ বাজে রে, দেখো বিনোদ বিনোদ বাজে রে, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। ওগো কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ, যদুনাথ দাসের পদ, বিনোদ কদম্ব তলে। ও কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরি,
ভাসাইল জলে, তাদের কলসি ভাসাইল জলে রে, কলসি ভাসাইল জলে রে, তাদের কলসি ভাসাইল জলে রে, তাদের কলসি ভাসাইল জলে, তাদের কলসি ভাসাইল জলে রে, কলসি ভাসাইল সখী আমার কানো সে বিনোদনায়, সখী আমার কানো সে বিনোদনায়, কানো সে বিনোদনায়। এই হচ্ছে রূপানুরাগ। রূপানুরাগের দুটো আমরা গান আস্বাদন করলাম। আমার এই কর্তৃপক্ষদের প্রথম থেকেই নিবেদন ছিল যে আপনি যাই করুন, গানের শেষে আমাদের একটু ওই চণ্ডী পাঠ করে আমাদের একটা শ্যামা সঙ্গীত শোনাবেন। তো আমার সময়ও হয়ে গেছে, 9টা বাজলেই আপনারা যার গান শুনতে পাবেন তিনি আমার এক প্রিয় দিদি, সুভদ্রা দিদি। আমরা এক দেশের লোক, আমার দেশের থেকে 30 কিলোমিটার দূরে বাড়ি। হ্যাঁ, সুভদ্রা দাস তিনি আপনাদের সামনে এবার কীর্তন করতে আসবেন। তা আমার শেষ করার আগে, আমার লীলা রূপানুরাগের মিলন করার আগে আমরা কর্তৃপক্ষের একটা অনুরোধ অনুযায়ী আমরা একটু চণ্ডীপাঠে একটা শ্যামা সঙ্গীত, মায়ের একটা গান শুনে নেব। সবাই একটু হাত জোড়ো করে বসুন, সবাই একটু করজোরে বসবেন। মায়েরা অনেক পাকা করেছে, বা পাকাটা ছাড়ো, রাখো পাকা, এবার হাত জোড়ো করে বসো, হাত জোড়ো করে বসবে। সবাইকে বলছি, বাবা মায়েরা সবাই। আর আমি এবার চণ্ডীপাঠের কিছু শ্লোক বলে একটা গান শুরু করব, শ্যামা সঙ্গীত, মায়ের গান। সবাই তোমরা উলুধ্বনি দেবে চণ্ডীপাঠের সময়, কেমন? চলো হাত জোড়ো করে বসো। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरातिमेका सुधातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीन्ते रूपान्ते जगतस्थ जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभावेनि कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा मुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्य स्थिति सुन्दरी परावरणं परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमङ्गल माङ्गल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। আমার চোখের মনি কালো বলে তুমি বলেছো তাই চাইছি, খুশি তো? ব্যাস, এই গানটা শুনতে চেয়েছিল। এটা একটা শ্যামা সঙ্গীত। এই গানটার রচনা যিনি করেছেন তার নাম হচ্ছে সঞ্জয় চক্রবর্তী। সুর যিনি দিয়েছেন তিনি হলেন সঞ্জয় চক্রবর্তী। এই সঞ্জয় চক্রবর্তী হচ্ছে আমার গুরুর ভাই, আমার গুরুদেব পণ্ডিত অজয় চক্রবর্তী।
তারই ভাই আচার্য সঞ্জয় চক্রবর্তী। অপূর্ব তার লেখা, অপূর্ব তার সুর, আর অপূর্ব তার সৃষ্টি। তার চরণে প্রণাম জানাই। এত সুন্দর তিনি গানটা রচনা করেছেন। এই গানটা আমার খুব প্রিয় গান। এই গানটা শুধু সুর নয়, কথাগুলো এত দামি কথা। শ্যামা সঙ্গীত জগতে এত সুন্দর কথা খুব কম হয়েছে। তাই আপনারা শুনুন। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আসলে মা কালো নয়, আমার চোখের মনিটা কালো। পাপের অন্ধকার দিয়ে আমার চোখটা কালো হয়ে আছে, তাই আমি মায়ের আসল রূপটা দেখতে পাচ্ছি না, ওই জন্যই আমার মা কালী।